যেহেতু আমাদের এটা একতলা, তো একতলা বিদায় কনসিল বিম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা গ্রামে যে বাড়িগুলা করি গাঁথনির উপরে করি, ঠিক আছে, বা আমরা আরসিসি পিলার দেই না, তারপরে এরকম ভীমগুলা দিতে চাই না, গাঁথনির উপরে একতলা ছাদ দিয়ে ফেলাই, এই সমস্ত বাড়িগুলা পরবর্তীতে ক্ষতি হয়ে দাঁড়ায়, ওয়াল আস্তর এগুলা ফাটন আসে। তো আমরা আমাদের এই সাইডে কনসিল বিম বান্ধা কমপ্লিট, ছাদের রড উঠানো হবে। তো আমাদের যে সাইডটা আছে এটা পুরোটাই কনসেল ছাদ ব্যবহার করা হয়েছে, কোনো টাই বিম নাই, কোনো জ্বলন্ত বিম নাই, পুরোটা কনসেল ছাদ। প্রত্যেক কলম টু কলম টানা দেওয়া আছে, কনসেল বিমের টানা দেওয়া আছে। আমাদের যে কনসেল ছাদটা আছে, আমাদের এই সাইডটা আছে গিয়া, ছাদটা আছে লেগে 1300 স্কোয়ার ফিটের, সামনে দুইটা বেলকনি আছে, সম্পূর্ণটা পুরোটাই কনসিল বিম দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এটা একতলা, তো একতলা বিদায় কনসিল বিম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা গ্রামে যে বাড়িগুলা করি গাঁথনির উপরে করি, ঠিক আছে, বা আমরা আরসিসি পিলার দেই না, তারপরে এরকম ভীমগুলা দিতে চাই না, গাঁথনির উপরে একতলা ছাদ দিয়ে ফেলাই, এই সমস্ত বাড়িগুলা পরবর্তীতে ক্ষতি হয়ে দাঁড়ায়, ওয়াল আস্তর এগুলা ফাটন আসে। তো আমরা আমাদের এই সাইডে কনসিল বিম দিছি এবং কি আরসিসি পিলার আছে 13টা, 1300 স্কোয়ার ফিট আরসিসি পিলার আছে 13টা এবং কি কনসিল বিমগুলা দিছি। আমাদের যে কনসিল বিমগুলা যে দেওয়া হয়েছে, কনসিল বিমে আবার টপও দেওয়া হয়েছে, এক্সট্রা টপ দেওয়া হয়েছে বুকে এবং কি প্যাডে এক্সট্রা টপ দেওয়া হয়েছে। প্রত্যেক ভীমে ভীমে এক্সট্রা টপ দেওয়া হয়েছে আমাদের এই কনসিল ভীমে। তো আমাদের যে ছাদটা আছে এটা পুরো সম্পূর্ণটাই কনসেল ছাদ এবং কি একতলা ফাউন্ডেশন। ঠিক আছে, রুমের ডেকোরেশন সুন্দর হয়েছে অনেক, প্রত্যেক রুমের ওয়ালের উপর দিয়া কনসিল বিম দেওয়া হয়েছে কলম টু কলম। আমাদের এই সাইডে কনসিল বিম দেওয়া হয়েছে, কনসিল বিম দেওয়ার পরেও এক্সট্রা টপ দেওয়া আছে, প্রত্যেক বিমেই এক্সট্রা টপ গুলা দেওয়া হয়েছে, প্রত্যেক বিমে বিমেই কোনো বিমে 2টা করে আছে, যেগুলো আমাদের কলমের দূরত্ব বেশি ওটিতে 2টা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং কি প্যাডে 1টা করে দেওয়া হয়েছে। তারপরে যেগুলো কলমের দূরত্ব কম ওটিতে 1টা করে সিঙ্গেল টপ দেওয়া হয়েছে প্রত্যেকটায়।